সম্প্রতি হোয়াটসঅ্যাপ 20 লক্ষের বেশি ভারতীয় অ্যাকাউন্ট কিন্তু ব্যান করেছে। আর এটা হলো 2023 অক্টোবরের সংখ্যা। এর আগে হোয়াটসঅ্যাপ 30 লক্ষ অ্যাকাউন্ট ব্যান করেছিল। হোয়াটসঅ্যাপ কিন্তু প্রত্যেক মাসে এরকম লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। তো প্রশ্নটা হলো কেন হোয়াটসঅ্যাপ এত অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে? এর কারণ হলো আমরা এমন কিছু মিস্টেক করে থাকি বা হোয়াটসঅ্যাপে মেসেজ করার সময় আমরা এমন কিছু ভুল জিনিস ফরওয়ার্ড করি বা শেয়ার করে দিই, যার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ সেই সব অ্যাকাউন্টগুলো কিন্তু একদম চিরতরে ব্যান করে দেয়। আজকের ভিডিওতে 5টি এরকম মিস্টেকের কথা বলবো, যেই মিস্টেকগুলো যদি আপনারা করেন আপনাদেরও কিন্তু হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট একদম সম্পূর্ণরূপে ব্যান হয়ে যেতে পারে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের জেল পর্যন্ত হতে পারে। তো কোন কোন মিস্টেকগুলো করি যার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে? তো মিস্টেক নাম্বার 1, নেভার শেয়ার অ্যান্টি ন্যাশনাল কন্টেন্ট। হোয়াটসঅ্যাপে এমন কোনো কিছুই পাঠানো যাবে না যেগুলো দেশ বিরোধী বা অ্যান্টি ন্যাশনাল, বা এতে দেশের কোনো ক্ষতি হতে পারে, বা এটা হতে পারে কোনো ধর্মীয় জাতিকে নিয়ে খারাপ কিছু ফরওয়ার্ড করা, বা যেই মেসেজ থেকে কোনো রকম কোনো হিংসা ছড়াতে পারে। যদি এইরকম কোনো কিছু আমরা শেয়ার করি তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান তো হবে এবং এর থেকে কিন্তু আমাদের জেল পর্যন্ত হতে পারে। মিস্টেক নাম্বার 2, ডোন্ট শেয়ার পর্ন রিলেটেড কন্টেন্ট। হোয়াটসঅ্যাপে কিন্তু কোনো রকমের পর্ন রিলেটেড কোনো কন্টেন্ট কিছু শেয়ার করা যাবে না। তো অনেকেই আছে কি করে, হোয়াটসঅ্যাপে কিন্তু পর্ন ভিডিওর লিঙ্ক কিন্তু শেয়ার করে বা সামনে ফরওয়ার্ড করে দেয়। তো এটি কিন্তু একটি বিরাট বড় মিস্টেক। এই মিস্টেক কিন্তু একদম করা যাবে না। পর্ন ভিডিওস যদি আপনি পার্সোনালি ইউজ করেন তাহলে তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি এই সমস্ত কিছু শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। বা যদি আপনি কারো প্রাইভেট ভিডিও বা এমএমএস যদি আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করেন তাহলেও কিন্তু আপনাকে প্রবলেমে পড়তে হতে পারে। মিস্টেক নাম্বার 3, ফেক নিউজ। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের একটি বিগেস্ট প্রবলেম ছিল, যেটা হচ্ছে ফেক নিউজ। হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমরা দেখি যে প্রচুর পরিমাণে ফেক নিউজ ছড়ায়। অনেকেই আছে কোনো মেসেজ বা যে কোনো নিউজ বা কন্টেন্ট বা ভিডিও ভেরিফাই না করে সামনে ফরওয়ার্ড করে দেয় বা শেয়ার করে দেয়। কিন্তু এবার থেকে এইরকম কিন্তু আর করা যাবে না। যে কোনো মেসেজ যদি আমাদের কাছে আসে বা যে কোনো নিউজ বা আর্টিকেল যদি আমাদের কাছে আসে তাহলে সেটাকে আমরা ভালো করে ভেরিফাই করব, তারপরে আমরা সেটাকে সামনে ফরওয়ার্ড করব। ভেরিফাই না করে আমরা কিন্তু সামনে ফরওয়ার্ড করব না। এর ফলে কিন্তু ফেক নিউজ ছড়াতে পারে বা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান হয়ে যেতে পারে। মিস্টেক নাম্বার 4, নেভার ইউজ থার্ড পার্টি অ্যাপস। অনেকেই আছেন কিছু এক্সট্রা ফিচার পাওয়ার জন্য অনেক হোয়াটসঅ্যাপের থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন, যেমন হোয়াটসঅ্যাপ ডেল্টা, হোয়াটসঅ্যাপ প্লাস, জিবি হোয়াটসঅ্যাপ, পিঙ্ক হোয়াটসঅ্যাপ, এইসব থার্ড পার্টি অ্যাপ ইউজ করেন। তো হোয়াটসঅ্যাপের নিয়ম অনুযায়ী এই সমস্ত থার্ড পার্টি অ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপ ইউজ করতে বারণ করেছে। আর এইসব অ্যাপ কিন্তু গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, তাই অনেকে ক্রোম থেকে এই এপিকে ফাইল ডাউনলোড করে ইউজ করেন। এইসব থার্ড পার্টি অ্যাপ ইউজ করা খুবই কিন্তু ডেঞ্জারাস আমাদের মোবাইলের জন্য। এতে আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট তো ব্যান হয়ে যাবেই, এছাড়াও আপনার অনেক পার্সোনাল ডেটা কিন্তু থার্ড পার্টি অ্যাপের কাছে চলে যেতে পারে, বা মাঝে এর থেকে আপনার ফোন কিন্তু হ্যাক পর্যন্ত হয়ে যেতে পারে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনি এই ধরনের কোনো রকম থার্ড পার্টি হোয়াটসঅ্যাপের অ্যাপ কিন্তু ইউজ করবেন না, কারণ বর্তমানে নর্মাল যে হোয়াটসঅ্যাপ আছে তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফিচার দেওয়া রয়েছে। আমাদের কিন্তু থার্ড পার্টি অ্যাপ ইউজ করার কোনো দরকার নেই। মিস্টেক নাম্বার 5, ফেক অ্যাকাউন্ট। অন্য কারোর ছবি অথবা পরিচয় দিয়ে অ্যাকাউন্ট তৈরি করলে হোয়াটসঅ্যাপ কিন্তু আপনার অ্যাকাউন্ট চিরতরে ব্যান করে দিতে পারে। যদি কেউ আপনার অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেক অ্যাকাউন্ট চালানোর জন্য রিপোর্ট করে তাহলে কিন্তু অনেক প্রবলেম হতে পারে, এতে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যেতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটি কিন্তু তোমরা তোমাদের ফ্রেন্ড বা অন্য সবার সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে না।